মা ও বোনেরা, আর আপনাদের ধৈর্যের পরীক্ষা আমি নেব না। এতক্ষণ কষ্ট করে আমার ওয়াজ শুনেছেন, এজন্য আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা এভাবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে যান, আমিও আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। মাদারীপুর জেলা শিবচর উপজেলা আয়োজিত আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি এবং উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং যাদের উপস্থিতির কারণেই এই মাহফিল সৌন্দর্য মণ্ডিত হয়েছে, সে আমার প্রিয় মা ও বোনেরা। আপনারা সকলেই কেমন আছেন? আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। মা ও বোনেরা আমার, এখন ওয়াজ করার সময় নয়। আমি আপনাদের সামনে শুধু দুটি কথা বলতে চাই। কি আপনারা কি আমার কথা শুনবেন? কারা কারা আমার কথা শুনবেন একটু হাতটা তুলুন। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা আমার, আমি অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধু আপনাদের সাথে দু একটি কথা বলার জন্য। আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমি ওয়াজের বিনিময়ে কোনো হাদিয়াও নেই না। শুধু আপনাদের জন্যই আমি ওয়াজ করে থাকি। আপনারা যেন আমার ওয়াজ শুনে কিছুটা হলেও উপকৃত হতে পারেন, তাই মা ও বোনদেরকে বলছি, পবিত্র মাহে রমজান মাসে কিন্তু আমরা কি মহান আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পেরেছি? মা ও বোনেরা আমার, আমরা যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা হয়ে যাবে। আমরা মরার পরেও কোনো শান্তি পাব না। আমার প্রিয় মা ও বোনেরা আমার, আপনাদেরকেই বলছি, বরিশালের হিজলা থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, স্বামী ও স্ত্রী সম্পর্ক করার সময় একে অপরের লজ্জাস্থানে স্পর্শ করা যাবে কি? লজ্জা নয়, জানতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা ও আমার দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আমার কাছে আরো অনেকেই জানতে চান, স্বামী ও স্ত্রী কিভাবে সম্পর্ক করিলে স্বামী ও স্ত্রী কিভাবে অল্প সময়ে সুখ পাওয়া যায়। আমার প্রিয় মা ও বোনেরা, এই বিষয়টি শুনতে খারাপ লাগলেও খুবই গুরুত্বপূর্ণ। মা ও বোনেরা আমার, আপনারা কি লজ্জা পাচ্ছেন? আমি একজন মেয়ে মানুষ হয়ে কেন এগুলা আলোচনা করছি? হ্যাঁ আমার মা ও বোনেরা, আমি এই আলোচনাটা এই জন্যই করছি, আমার অনেক মা ও বোন রয়েছেন, 20 বছর 30 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত স্বামী তাকে খুশি করতে পারেনি। তবে হ্যাঁ, 2-3টা বাচ্চা হয়েছে। তবে মা ও বোনেরা আমার, আবার অনেক আমার মা বোনরা আছেন, এই তো কিছুদিন আগে বিয়ে হয়েছেন, কিন্তু স্বামী তাকে রাতের বেলা পরিপূর্ণ সুখী করতে পারেন না। মা ও বোনেরা আমার, অনেকেই বলবেন, আপনি একজন মেয়ে মানুষ হয়ে কেন এগুলো আলোচনা করছেন? আজকে আমি এই আলোচনাটা এই জন্যই করছি, আমার মা বোনের সমস্যা কিন্তু আমি ভালো বুঝবো। পুরুষরা কিন্তু আমার সমস্যাটা এত বেশি বুঝবে না, এজন্যই আমি মা বোনদেরকে বলতে চাই। আবার অনেক যুবক ভাইয়েরা আছেন, আমার কণ্ঠ শুনে বলবেন, আপনি কেন পর পুরুষের সামনে কথা বলছেন? ও আমার যুবক ভাইয়েরা, আমি এজন্যই বলছি,
আমার এই আলোচনার মধ্যে সামান্য হলেও উপকার পেতে পারে। আমার প্রিয় মা ও বোনেরা, আমি অনেক কষ্ট করে অনলাইনে এসেছি। আপনাদের জন্য এই প্রথম আমি ভিডিও করছি। জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে দিবেন। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে 2 লিখে দিবেন। আর যদি সরাসরি আমার কাছে কথা বলতে চান তাহলে কমেন্টে 3 লিখে দিবেন। আমার প্রিয় মা ও বোনেরা, আজকাল অনলাইনে ঢুকলে বিভিন্ন ভিডিও দেখা যায়। আমার অনেক বক্তা বলতেছেন স্বামী ও স্ত্রী রোজার মধ্যে নাকি সম্পর্ক করলেও রোজা ভাঙে না। আবার অনেক বক্তা বলতেছেন রোজার মধ্যে নাকি বিড়ি সিগারেট খেলেও রোজা ভাঙে না। আবার এমন অনেক বক্তা বলতেছেন রোজা রেখে নাকি গুল ব্যবহার করলেও রোজা ভাঙে না। আবার এমন অনেক বক্তা বলতেছেন রোজা রেখে স্বামী স্ত্রী যা ইচ্ছা তাই করতে পারবে, তাহলেও রোজা বলে ভাঙবে না। আমার প্রিয় মা ও বোনেরা, এখন পবিত্র মাহে রমজান মাস। আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে এই মাসটিকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন এবং এই মাসে একটি রোজার বদলে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের পূর্বের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে রোজা রেখে দিনের বেলা স্বামী ও স্ত্রী কি সম্পর্ক করিতে পারিবে? আমার প্রিয় মা ও বোনদেরকে বলতে চাই, আপনি যদি রোজা রাখেন তাহলে দিনের বেলা আপনার স্বামী স্ত্রী সম্পর্ক করিতে পারবেন না। তবে স্বামী স্ত্রী একে অপরকে আদর করতে পারবেন, চুমু দিতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা না হয়, আপনারা স্বামী স্ত্রী একে অপরকে জড়াজড়ি করে শুয়েও থাকিতে পারবেন, যদি আপনাদের উত্তেজনা না আসে। আমার প্রিয় মা ও বোনেরা, রমজান মাসে দিনের বেলা এই কাজটি করিতে পারবেন না। আপনি রাতের বেলা যত ইচ্ছা তত করিতে পারবেন। আমার প্রিয় মা ও বোনেরা, রমজান মাসে রাতের বেলা স্বামী স্ত্রী কিভাবে সম্পর্ক করিবেন এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি। আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা যদি সঠিক নিয়মে একবার সম্পর্ক করেন তাহলেই কিন্তু আপনাদের পরিপূর্ণ সুখ হয়ে যাবে। এক রাতে 5 বার 7 বার 10 বার করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি মুরগের মতো করেন, সারা রাত করলেও স্ত্রী খুশি হবে না। সুতরাং কবুতরের মতো চড়ুই পাখির মতো মুরগের মতো করা যাবে না। আপনি একজন মানুষের মতোই সম্পর্ক করতে হবে। আমার প্রিয় মা ও বোনদেরকে বলতে চাই, স্বামী স্ত্রী সম্পর্ক একটি পবিত্র কাজ। তাই আপনারা যখন এই সম্পর্কটি করবেন তখন সুন্নতি নিয়ম মেনে সম্পর্কটি করবেন। আপনি যদি সুন্নতি নিয়ম মেনে সম্পর্কটি করেন তাহলে একবারে আপনার স্ত্রী অনেক বেশি সুখী হয়ে যাবে। অনেকেই স্বামী স্ত্রী সুন্নতি নিয়মগুলা জানেন না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যেদিন রাতে স্বামী স্ত্রী সম্পর্ক করবেন সেদিন সম্পর্ক করার আগে ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন। তারপর ভালো কাপড় চোপড় পরিধান করিবেন এবং শরীরের মধ্যে আতর বা সেন্ট লাগাবেন। এবং মা বোনদেরকে বলছি,
আপনারা সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করিবেন, যেন আপনাকে দেখে নায়িকা মৌসুমী শাবনূরের চেয়েও সুন্দর মনে হয়। তাহলে কিন্তু আপনার স্বামী আপনার প্রতি আকর্ষণ হবে। আমার মা ও বোনেরা, কিন্তু বর্তমানে দেখা যায় আমরা স্বামীর সামনে ছিঁড়া কাপড় চোপড় পরিধান করি। স্বামীকে দেখায় যে দেখো আমার কোনো ভালো কাপড় নেই, অথচ ওয়ার্ডরোবে নতুন নতুন কাপড়ের কোনো অভাব নেই। আমার মা ও বোনেরা, এই কাজটি করে আপনি কিন্তু নিজেই পিছনে পড়ছেন। এতে করে দেখা যায় আপনার স্বামী রাস্তা দিয়ে সুন্দর সুন্দর মেয়েরা হেঁটে গেলে তাদের দিকে নজর চলে যায়। এজন্য কিন্তু দায়ী আপনি। কি মা ও বোনেরা, ঠিক নেই? আপনারা বলুন, আমার কথা কি ঠিক? মা ও বোনেরা আমার, ভুলেও এই কাজটি করিবেন না। আপনার সবচেয়ে সুন্দর কাপড়গুলো আপনার স্বামীর সামনে পরিধান করিবেন, যাতে করে আপনার স্বামী পর নারীর দিকে নজর না দিতে পারে। আমার প্রিয় মা ও বোনেরা, এই বিষয়ে ওয়াজ করলেও সারা রাতেও শেষ হবে না। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে চাই, স্বামী যখন সম্পর্ক করবেন, মূল কাজ শুরু করার আগে আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে ভালো করে আদর সোহাগ করে নেবেন। এবং মা বোনদেরকেও বলতে চাই, আপনারাও ভাব না ধরে আপনার স্বামীকে সহযোগিতা করুন, আপনার স্বামীকে আদর সোহাগ করুন। কি মা ও বোনেরা, স্বামীকে আদর করলে কি ছোট হয়ে যাবেন? না না মা ও বোনেরা, স্বামীর কাছে কেউ ছোট হয় না। স্বামীকে সবসময় উপরে রাখাই চেষ্টা করবেন। মনে রাখবেন, স্বামীর পায়ের নিচেই কিন্তু আপনার বেহেশত। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কিন্তু বলে নাই স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশত। যদি এরকম হতো তাহলে স্বামীরাই আপনাদের খেজমত করত। কিন্তু আমাদের প্রিয় নবী বলে গেছেন, প্রত্যেকটি নারীর জন্যই স্বামী তার বেহেশত। তাই মা ও বোনেরা আমার, সম্পর্ক করার সময় ভাব ধরে তাইকেন না। স্বামী যখন আপনাকে আদর সোহাগ করিবে, আপনিও তখন আপনার স্বামীর বিভিন্ন জায়গায় চুম্বন দিয়ে দিন, আর তাতে করে আপনার স্বামী আরো বেশি খুশি হয়ে যাবে এবং আপনাকে আরো বেশি আদর করতে চাইবে। ঠিক কিনা বলুন মা ও বোনেরা আমার? এবং আমার যুবক ভাইদেরকে বলছি, সম্পর্ক করার সময় তাড়াহুড়া করিবেন না। যত ধীরস্থির ভাবে করিবেন, তত বেশি আপনার স্ত্রীকে খুশি করিতে পারবেন। ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইদেরকে বলছি, আপনারা কি আপনার স্ত্রীদেরকে খুশি করতে চান? কারা কারা স্ত্রীদেরকে খুশি করতে চান, ঝটপট কমেন্টে লিখে দিন। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, অনেক সময় সম্পর্ক করার সময় অধিক বেশি উত্তেজনার কারণে অনেক বেশি ভুল করে ফেলেন। তাই মা ও বোনদেরকে বলতে চাই ও আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনার স্ত্রীর পিরিয়ডের সময় এই কাজটি করবেন না এবং আপনার স্ত্রীর পায়ুপথে এই কাজটি করবেন না, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। ও আমার যুবক ভাইয়েরা, আপনার প্রিয়তমা স্ত্রীকে জোর করে কিছু করিবেন না। অনেক সময় শরীরে বিভিন্ন সমস্যা থাকিতে পারে, সেগুলো বিবেচনা করে সম্পর্ক করিবেন এবং সম্পর্ক করার সময় আপনার প্রিয়তমা স্ত্রীকে পুরোপুরি উলঙ্গ করিবেন না এবং সম্পর্ক করার সময় অধিক বেশি উত্তেজনার কারণে একে অপরের গোপন জায়গার মধ্যে
আপনার মুখ দিয়ে কোনো কিছুই করিবেন না। কি যুবক ভাইয়েরা, বুঝতে পেরেছেন? আমরা অনেক সময় বিদেশি ছবি দেখে বিদেশিদের মতো আমরা ব্যবহার করতে চাই, কিন্তু আমার মা বোনদেরকে বলতে চাই, আমরা ইহুদি খ্রিস্টান নই বা অন্য ধর্মের নই, আমরা হচ্ছি প্রিয় নবীর উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মত। আমি অন্য ধর্মকে ছোট করে বলছি না, তবে আমি বলতে চাই ইসলাম ধর্মই হচ্ছে সবচেয়ে শান্তির ধর্ম। আর আমি একজন মুসলমান, তাই আমাকে অনেক নিয়ম কানুন মেনে সবকিছু করিতে হবে, ঠিক কিনা বলুন? মা ও বোনেরা আমার, অনেক লম্বা আলোচনা, একদিনও বলে সম্ভব না। তাই আপনারা যদি আমার নিয়মিত ওয়াজ শুনতে চান, তাহলে আমাকে অনেক বেশি বেশি ভালোবাসুন। তো মা ও বোনেরা, আপনাদেরকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করে দিলাম।